বার্থডে ডেকোরেশন। তো এইখানটাতেই কেক কাটিং হবে। তো এই হচ্ছে আমার ব্লগে আমার ভাই আমরা ম্যাচিং হ্যাপি বার্থডে টু হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ অম্বিকা। তো আজকে আমার আরেকটা নতুন ব্লগ মানে মিনি ব্লগ বানিয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে আমি ক্যামেরা অন করলেই বলতে থাকি যে মিনি ব্লগ। তো আজকে আমি লং ব্লগ করছি আর এটা হচ্ছে আমার ভাইদের জন্মদিনের ভিডিও। তো এবার চলো তোমাদেরকে আমি একবার ভাইদের ডেকোরেশনটা দেখাই হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ড। আর এই ছবিগুলো রাজা আর টুকু দেখে বুঝতেই পারছো। তো এটা ফাইনাল ব্যাকগ্রাউন্ড ওদের জন্মদিনের। তো তারপর বাইরেটা দেখাচ্ছি। তো এখানে বসার সিস্টেম করা হয়েছে, এদিকে বসার সিস্টেম। আর এই হচ্ছে গেট, আর এই হচ্ছে বাইরে। তো ডেকোরেশনটা কেমন লাগছে? এখানেও বসার জন্য চেয়ার দিয়ে দেওয়া হয়েছে। তো এখানেও চেয়ার আছে। আর এইখানটাতে কেক কাটিংটা হবে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার ব্লগে আমার ভাই আমরা ম্যাচিং করতেছি। গাইজ আমার একটা ভাই এসেছে যার নাম আমি সেভ করে রেখেছি। কি দিয়ে? আমি তো আমি আমার ব্লগ আমি এডিট করি, আমি কাইটা দিব কুচবি। তো আমি ওর নামটা কি দিয়ে সেভ করেছি তোমরা যদি জানতে চাও অবশ্যই কি করবে অঙ্কর, অবশ্যই কমেন্ট করবে। তাহলে আমি বলবো যে আমি অঙ্কুরের নামটা ঠিক কি দিয়ে সেভ করেছি। তোমাদের ইন্টারেস্ট থাকলে কমেন্ট করো। এসেছেন বার্থডে খেতে আর এখন এখানে কাজ করছে। কি বানাচ্ছ? তোমার কি বক্তব্য? তুমি আমার ব্লগে আসতেছো, আমার ব্লগে ইউটিউবে দেখতে বাবা তোমার চা। এখন চা বানাচ্ছি, হ্যাঁ খাবো। হ্যাঁ, রেডি হয়েছি, আমাকে বলে পরি লাগছে। কি লাগছে? পরি কে কইলো? আমাদের মাসিমণি। হ্যাঁ ও আচ্ছা এই দেখে নাও তোমরা একবার লাল পরি লাল পরি লাল পরি। তো এখানে চা বানাচ্ছে। আমরা বাঙালি গাইজ, আমরা চা ছাড়া কিছু বুঝি না। যতই বার্থডে হোক যতই কিছু হোক আমাদের ফার্স্ট হলো চা। সন্ধ্যাবেলায় যত কিছু হয়ে যাক চা ছাড়া আমরা কিছু বুঝি না। চলবে না। তাও লাল চা না, দুধ চা। এই যে আমার ভাই, ওর নামটা কি তোমরা জানতে চাও? ওর নামটা কি তোমরা জানতে চাও? বলো যদি জানতে চাও। ওর নামটা যদি তোমরা জানতে চাও আমি অবশ্যই বলবো নেক্সট ভিডিওতে। এই যে নতুন নতুন চা বানাইলে এরকমই হয়। চায়ের মধ্যে চিনি দেয়নি গাইস, চিনি দেয়। চা আজকে ম্যাচিং হয়ে গেছে, বা সেম কালারের শাড়ি। তো আমি বললাম যে ওদের সেম শাড়ি হয়ে গেছে, তাই ওরা ফটো উঠতে দাঁড়িয়ে গেলো। তো আমি ওদেরকে একটা ছবিও তুলে দিলাম। আর এবার বাইরে গান বাজছে, আমি ভিডিওটা বন্ধ করছি না হলে কপিরাইট চলে আসবে। গাইস ওর মার মোবাইল দিয়ে গান বাজাচ্ছে, তাই ওর মুখের এই অবস্থা, এই রিয়াকশন, কারণ ওর মোবাইল লাগে। হ্যাঁ বার্থডে বয়, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তো এই যে আরেকজন বার্থডে বয়, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে পকলো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তো এই ডেকোরেশন আমি আগে দেখিয়ে দিয়েছি ভালো করে। আর এই যে আমাদের আরেকটা পকলো, হ্যাপি বার্থডে। এই যে আরেকটা ব্লগ শুরু হইলে এদের মারামারি। ও সরি। তো গাইস বাইরে বার্থডে চলছে আর এই দুই মহানজন এখানে মোবাইল দেখতেছে। এই যে মোবাইল, এই যে মোবাইল, এই যে প্রুফ। ও হলো প্রুফ দিতে পারে কিন্তু ওই লুকায় দেয়, জানি না কেন। এই যে আমাদের মহারাজ, ওরা জানি না কেন বাইরে এত টাইম ছিল। তো আমাকে একটু বসতে জায়গা দেবে। তো এখন ওদের গরম লাগছে, মেন কথা হলো এটা। তো তাই ওরা ফ্যান চালিয়ে এখন এখানে ভেতরে এসে বসে মোবাইল দেখছে। মোবাইল ওদের বাচ্চার থেকেও বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে মোবাইল। এই যে আসা না গাইস। আশীর্বাদ চলছে এখানে। এরা দুটো এরকম ফুটুরুটু করতেছে কেন?
এখানটাতে দাঁড়াবে, ভালো ফটো আসবে, একদম রেড রেড। লাল পরি, লাল পরি। আশীর্বাদ করবো না। এই যে দেখো কত সুন্দর লাইট, ফটো ওঠার জন্য অপেক্ষায় আছে এই ব্যাকগ্রাউন্ডে ফটো ওঠার জন্য। আর এখানে আশীর্বাদ চলছে। কেমন লাগতেছে তোর জন্মদিন আজকে? কেমন লাগতেছে? হ্যাঁ, এভাবে বসে থাকতে ভালো লাগতেছে? ওদের আশীর্বাদ দেওয়ার জন্য লোক খুঁজতেছে আর ওরা দৌড়াদৌড়ি। কেমন লাগতেছে টুকু? এই যে এই যে এই যে এই যে দেখে টুকু, তুমি বলো, তুমি তো গুড বয়। কেমন লাগতেছে আজকে জন্মদিন? এত এত গিফট পাইতেছো, ভাল লাগতেছে না? কালকে যে এত বড় কেকটা তুমি নিজে খাইতে চাইছো, ভাল লাগে নাই? ভাল লাগতেছে? আর এখন চলছে ফটো সেশন। গাইজ, আমার ভিডিওর যে মেন রুচি মিমি, তার মধ্যে একজনকে আমি খুঁজে পেয়ে গেছি, যারা কিনা সবসময় মোবাইল দেখে, তো এখন আমি ওকে ফাইনালি পেয়েছি। কি বলতে চাস তুই? হয়েছে কি বক্তব্য? আমার ব্লগের দুই মেইন মানুষ যাদেরকে আমি খুঁজে পাই না, যা যা ভাত খায় না, ভাত খায় না, ভাত খায় না, ভাত খায় না। ফটো সেশন শেষ হইতেছে না, কি কইতে চাস? আমার ব্লগে নাচ। গাইজ, মিমি রুচি রে চুল বাইন্দা দিছে আর আমার চুল বাইন্দা দেয় নাই। এই যে এরকম সেম 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 না। ও আমি দেখাচ্ছি, রুচি দেখা, রুচি রুচি তোর হেয়ারটা দেখা, ঘুর ঘুর। তো এই যে এটা মিমি করে দিছে, ও নিজের চুলেও করছে, কিন্তু আমার চুলে করে দেয় নাই। কেন করে দেয় নাই আমি জানি না। আমার ওরা ভালো পায় না। বার্থডেতে সাথে মিলে মোবাইল দেখতেছে। বার্থডে বই ওখানে আরাম ওরা মামা ভাগ্নি। জন্মদিন তুই এখানে বসে মোবাইল দেখতেছস, এটা কি তুই ঠিক করতেছস? হ্যাঁ, টুকু কই টুকু? আমি আমার বার্থডের দিনই আইটা লাগে, ওটাই ভালো। গিফট ট্রান্সফার হচ্ছে, যা যা পেয়েছে তার সব উপরে নিয়ে যাচ্ছে এই বাচ্চা পার্টি। ওদের মেইন কাজ, মানে ওরা কি গিফট পাইলো ওইটাই হলো বড়। সব গিফট দেখো উপরে নিয়ে যেতেছে। গরম। হাই ব্লগার, ভিডিও বানাও না? আজকে বাবুদের বার্থডে। এই যে দেখো, যখনই বলবো যে ভিডিও বানাও নাই, তখনই মনে করে যে ভিডিও বানাই দাও, বানায় দাও আমাকে ভিডিও। এটাই হয়। আমি ছাড়তেও পারতেছি না। তো তুমি নিজে নিজে বানাও, আমার থেকে শেখো, আমার থেকে ইন্সপায়ার হয়ে এখন নিজেই ভিডিও বানাইতে পারে না। এই দেখো দেখো গাইস, দেখো আমি কিভাবে মানুষকে এনকারেজ করি ভিডিও করার জন্য। কি মজা। ফ্যানটার নিচে আমার এতটা গরম লাগছে, আমি ব্ল্যাক কালার ড্রেস পরাতে মনে হচ্ছে গরমটা লাগছে, কারণ ব্ল্যাক কালার এমনিই গরম লাগে। তারপর আমি আজকে আরো যে এই যে আমার রুচি ধাক্কাটা মারলো, এটা ক্যামেরা বন্দি। পিছন দিয়ে কে ধাক্কা মারলো এটা ক্যামেরা বন্দি হয়েছে। এরপর যখন আমি রুচিকে একটা থাপ্পড় দিব ঠটিয়ে, তখন কেউ কিছু বলবে না। কেন 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 একটু আগে যে আমার মধ্যে এই পেটের মধ্যে যে মারা গেল বিনা কারণে প্রুফ हमारे पास आंखों की गवाह है। ओए नहीं गवाह है। তুই দেখছস না এই মানুষটা আমার পেটের মধ্যে মারছিল কবে? আগে হাসা চিন্তা না, একটু পরে তোমার 40 দাঁত ভাঙবো। ওই আমার 40টা দাঁত তুই গনছিলি? হ্যাঁ। কবে? কম থাকলে কিছু না, আবার যখন উঠবো তখন উগলেও ভেঙে দেবো। আপনাদের কি মনে হয় রুচি আমার দাঁত ভাঙতে পারবে? কোনোদিনই না। দাদাদের বার্থডে ভাই একা একা ঘুরে বেড়াচ্ছে, ওর কোনো পার্টনার চাই না। ওর বেলুনের কালারের জুতা কালার দেখ সেম সেম। কিছু বল, আজকে ভাইয়ের কার বার্থডে? আজকে কার বার্থডে? আগে বলো হ্যাপি টু ইউ হবে, কেক কাটবে। তুমি কার বার্থডেতে যাবা?
জিয়া কার বার্থডে? কার? हमको मिल जाएंगे भूल ही भूल राहों में खिल जाएंगे मैंने सोचा न था। পরে 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 সবার পার্টনার আছে গাইস, এই যে ওদের দুইজন, আমরা তিনজন। आसमां गाएगी जमीन मैंने सोचा था। गाइस এখানে প্রসাদ রাখা আছে, মহারাজ একটু পর পর আসে আর এখান থেকে প্রসাদ খায় আর যায়। চল আমরা রিলস বানাই। এখানে কেক প্রিপারেশন চলছে, সবাই মিলে করছে, আমি আমার তাই ব্লগ বানাচ্ছি। তুমি কি বলতে চাও? আমরা শুধু ক্যামেরা করব। চলো গাইস কেক কাটিং দেখি। ঠিক আছে, ক্যামেরা করতে চাই কারণ এর মাঝখানে আমি কোনো জায়গায় যাই ফটো তোলার জায়গা পাবো না, তাই আমি এখানটা থেকে তোলার চেষ্টা করি। নতুন ভিডিও ক্যামেরা করার মানুষ যে কিনা ভিডিও ক্যামেরা অন না করে ভিডিও করছে। কেক কাটার আগে কেক খাওয়ার জন্য কান্না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার টুকু রাজা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। Happy birthday to you, Happy birthday to এরা জিয়া কাঁদছে কে? জিয়া কাঁদছে, এই যে জিয়া কাঁদছে। খাওয়ার জায়গা, এই যাও বসো, যাও ভিডিওটা নিয়ে আসবে একটু। আর থাক, খাওয়ার জায়গার ভিডিও এতটুকুই থাক গাইস, দেখতে লাগে না। আমি যখন খেতে বসবো তখন আমি দেখাবো। তো এবার আমরা আবার চলে যাচ্ছি যেখানে কেক কাটা হয়েছিল। এই যে বার্থডে বয় স্ট্রাগল করে ধরছে, এই না বেসিন আছে তো বেসিনে ধুয়ে নে, যা যা যা। তো চলো আমরা এদিক দিয়েই যাই, যেখানে বার্থডেটা হচ্ছে সেটা দেখাই। কেক কাটা হয়ে গেছে আর কেক খাওয়া হয়ে গেছে, এবার আমরা আমি কাজ করতে অবস্থা যেটা এত টাইম ভালো ছিল, এখন এটার অবস্থা আমরা এরকমটা করে এখন আমি কেক খাবো। তোমরা কি কেক খাইছো? আজকে বাড়িতে বার্থডে, ওরা দরজা লক কইরা টিভি দেখতেছে। এই ভিডিওটা তো আমি দিয়া দিব। কিছু কর গাইজ, আমার ব্লগে নতুন একজন মেম্বার, এই যে আগে আইছিল, ও রুচির বার্থডেতে আইছিল, কিন্তু ওটা মিনি ব্লগে ছিল, এবার লং ব্লগে তুই আসুস। সাবস্ক্রাইব, তুই সবাই যে সাবস্ক্রাইব করে দিস। ওই তুই আর আমি ম্যাচিং ম্যাচিং, ব্ল্যাক ব্ল্যাক, ভাই কোট বোন কোট। তোদের মধ্যে কোনো ম্যাচিং নাই। গাইজ আমার অবস্থা দেখে বুঝতেই পারছো, আমরা অনেক স্ট্রাগল করে একটা রিল বানিয়েছি, ফাইনালি একটা রিল বানিয়েছি। আর রিলটা যদি তোমরা দেখতে চাও তবে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিতে চলে যাও, মিস OMB3, তো তোমরা গিয়ে দেখতে পারো সেখানে। আর আমি রিলসটা খুব শীঘ্রই আপলোড করি গাইজ, আমি রিলস বানিয়ে হাঁপিয়ে গেছি। তো তোমরা যদি রিলসটা দেখতে চাও তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম পেজে যাও, তোমরা এই রিলসটা দেখতে পাবে। তো এত টাইম রুচি মিমি মিলে আমরা রিলস বানিয়েছি। তো গাইজ হাঁপিয়ে গেছি। মহারাজ এরকম ভাত খাওয়ার অবস্থা, মোবাইল দেখে দেখা। আমি না, ওরা খেলতেছে, তো আমি এখানে বাবুকে ডেয়ার দিলাম, তুই এখানে যা ডান্স কর একটা। আজকে রানে একটা ডান্স ডেয়ার মানে না গাইস, আমি আর ওদের সাথে আমি কি রে মধ্যে দেই না নাটকের গেম। দাঁড়াও আমি অনেক ডেট দেই। দে তুই এর আগে ডেট তো দিছিলাম না, ওটা চিল্লাই এখানে। এই ছিল আগে ডেয়ার কর। আগে কইলে আমি শেষ। জীবন জয় বাংলা। 7 কাটি কত? 7 কে রাখো। ঠিক আছে 60 মিনিট। 60 মিনিট 1 ঘন্টা 7 টাকা লাগবো গাইস। আমি নাই, আমি নাই। অল্প রেহেম করি।
এর আগের বার পূজাতে দেওয়া বললো 50 সেকেন্ড করতে পারলি না, 40 সেকেন্ড করলি, এবার 55 সেকেন্ড, 14 সেকেন্ড, 15 সেকেন্ড, 16 সেকেন্ড, 21, 17, 18, সত্যি শ্বাস কেন তো 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, এই বাবু 31, 32, আরে ডিস্টার্ব করো না, 34, 35, 36, এইভাবে কে count করে? 38, 39, 40, হ্যাঁ এ শ্বাস নিতেছে 45, 46, 40, হ্যাঁ শ্বাস নিব না কি জানতে হ্যাঁ 51, একে ডেয়ার বলে জানতে হ্যাঁ এটা ডেয়ার না হলে তো ভাবতে থাকো ডেয়ার কমপ্লিট কেমন লাগলো ডেয়ারটা করে এই ভিডিওটা আর কাছে যাবো বহুত ইচ্ছা লাগে আমি বাবুরে কসম দিছিলাম যদি তুই শ্বাস মানে ছাড়স হ্যাঁ মানে এর মানে একটা কথা কইতে মানে ক ছাড়া কইতে দাও হ্যাঁ 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 আমি কসম যদি তুই শ্বাস নেস তোর মার কসম নিবি না তুই শ্বাস। এইভাবে কে ডেয়ার দেয় আমরা দেই obviously it's truth and dare কসম দিয়ে ডেয়ার পালন করছে ওরা খাইতে বসছে যারা মাংস খায় না তোমার খাওয়া হয়ে গেছে ফার্স্ট না কি দিয়ে খাইলা হয়েছে খাওয়াই নাই হ্যাঁ এই যে এবার আমরা খাওয়ার জায়গায় যাই জলের বোতল আজ গাইজ মেনু কার্ড পজ করে দেখে নেবেন কি কি খাবার আছে আর এখানে আমার পার্টিরা খেতে বসে গেছে মিমি হ্যালো তাদের তো শেষ উঠে গেছে নতুন মানুষ বসে গেছে আর রুচির আর বাবুর এখনো খাওয়া হয় নাই ওরা খায় হাত ধুয়ে এসে গেছে শোনো সত্যি কথা শোনো এর আগের বার দুইটা প্রোগ্রাম গেছে দুইও প্রোগ্রাম পেট ভরে খাইনি এর আগের বার বাইরে খাচ্ছি আমি মিমিদিটা বাইরে গিয়ে খাচ্ছি কাউকে দুইবার দিছি মাত্র দুটো খাইতে পারছি এবারটা পেট ভরে খাবো বুঝতে গেলা দুইজনের বার্থডে তার মধ্যে তাহলে আরেক প্লেট আইনা দেই আমি খাইতেছি দুই ছেলের মা এত টাইমে একটু কথা করার সময় পাইলো আমাদের সাথে খাওয়ার সময় নাই এখানে মুরগি পাঠা নিয়ে কথা চলতেছে ও ও এ কাকে ও এটা কোন জায়গায় চলে বেঙ্গলে হ্যাঁ বেঙ্গলে তো এটাই চলে কিন্তু আমাদের এখানে এটা চলে না আমাদের এখানে ডাল দিয়ে পাবো আর বেঙ্গলে চাটনি দিয়ে পাবো লাস্টে আমাদের ফার্স্টে খাইতে গেছি অবস্থা দেখো আমার তো ঘানছি তো অনেকক্ষণ পর গ্যাস খাওয়ার আগেই গ্যাস খিদায় গ্যাস খালি পেটে গ্যাস অন্যরকম গ্যাস খিদায় খালি পেটে পেট ফুল্লা যাওয়া গ্যাস তাহলে হজমোলাটা আগে নিয়ে নাও আমার প্লেট খালি আমি ডাইরেক্ট ফ্রাইড রাইস নিয়ে নেবো আমরা চারজন তো গাইস আবার ব্লগটা এন্ড করি তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো এবার আমি ব্লগটা এন্ড করছি তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে রুচি মেমি লাইক শেয়ার সাবস্ক্রাইব আর শুনো গাইস ব্লগের শুরুটা প্রথম আছে আর লাস্টের মধ্যে আমার পেনও ফেটে গেছে গা আর সাথে সাথে যেই কি আমি রুমটার মধ্যে ঢুকছি ডাইরেক্টলি আমার উপরে ড্রয়ার পড়ে গেছে শেষ আমার পাও শেষ